প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামাল হোসেন, প্রভাষক পদার্থবিজ্ঞান, মাইলস্টোন কলেজ। মাইলস্টোন কলেজ অনলাইন ক্লাসে প্রিয় নবীন শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত। তোমাদের প্রথম পছন্দ মাইলস্টোন কলেজ এবং তোমরা মাইলস্টোনের ছায়াতলে এসেছো, সেই নবীন তোমাদেরকে আমি স্বাগত জানাই পদার্থবিজ্ঞান বিভাগ কর্তৃক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে টপিক্সটি নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে ভেক্টরের অত্যধিক গুরুত্বপূর্ণ একটা টপিক্স, নদী এবং নৌকা। নদী এবং নৌকার যে অঙ্কগুলো তোমাদেরকে আমি করাবো সেটি বারবার যদি তুমি করো, আশা করি এই টপিক্সের উপর তোমার দুর্বলতা থাকবে না। তাই ভিডিওটি না টেনে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বারবার এটি দেখবে এবং ভালোভাবে সেখান থেকে অবজারভেশন করবে। আশা করি তোমরা বিষয়টি সম্পর্কে ভালো বুঝতে পারবে। তাই কথা না বাড়িয়ে বন্ধুরা, চলো আমরা অঙ্ক করতে যাই, নদী এবং নৌকার অঙ্ক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা ভেক্টর অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলা করার চেষ্টা করছি। আমাদের টপিকস আজকের নদী নৌকা অঙ্ক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সময় কালক্ষেপণ না করে আমরা চলো অঙ্কগুলো করার চেষ্টা করি। কোনো বিন্দুতে একই সময়ে পূর্ব দিকে 6 নিউটন এবং উত্তর দিকে 8 নিউটন মানের দুটি ভেক্টর ক্রিয়া করলে এদের লব্ধির মান ও দিক নির্ণয় কর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে পূর্ব দিকে 6 নিউটন এবং উত্তর দিকে 8 নিউটন, এদের মধ্যবর্তী কোণ আলফা। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, পূর্ব দিকে সমান, তারপরে হচ্ছে উত্তর দিকে সমান, তারপরে হচ্ছে আলফা সমান, তারপর হচ্ছে লব্ধির মান আর সমান। এই বিষয়গুলো বের করতে হবে। তো এখন আমি পূর্ব দিকে দেওয়া আছে পি ভেক্টর সমান দেওয়া আছে 6 নিউটন, উত্তর দিকে কিউ ভেক্টর সমান দেওয়া আছে তোমার 8 নিউটন, আলফা সমান 90 ডিগ্রি, লব্ধির মান আর সমান হোয়াট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মানগুলো দেওয়া আছে, তো লব্ধির মান ও দিক নির্ণয় করতে হবে। তাহলে এবার লব্ধির মানের সমীকরণ হচ্ছে আর সমান √/p² প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বা আর সমান √/, পি এর হলো 6/8 প্লাস cos আলফা, cos 90 ডিগ্রি 0, অর্থাৎ গুণ করলে 0 হয়ে যাবে, 100 বা আর সমান 100। তাহলে 100 অর্থাৎ আর সমান 10 নিউটন। লব্ধির মান এটা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এবার লব্ধির দিক থিটা সমান হোয়াট, লব্ধির দিক থিটা সমান হোয়াট। তাহলে লব্ধির দিক থিটা সমান হোয়াট, এই থিটা সমান হোয়াট। থিটার সমীকরণ কি? থিটা হচ্ছে তোমার tan থিটা সমান কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ cos আলফা। তাহলে আলফা 90 ডিগ্রি হলে সাইন 90 ডিগ্রি কি হবে? সাইন 90 ডিগ্রি 1 হবে। তাহলে কিউ ডিভাইডেড বাই পি, cos 90 ডিগ্রি 0 হবে। তাহলে বা থিটা সমান tan ইনভার্স কিউর মান হচ্ছে 8/6, অর্থাৎ তোমার কত আসে 53.13 ডিগ্রি। এটা হচ্ছে তোমার অ্যাঙ্গেল। তাহলে দিক হচ্ছে
53.13 ডিগ্রি এবং কোণ হচ্ছে এত। দ্বিতীয় অঙ্কেতে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা দ্বিতীয় অঙ্কটি করার চেষ্টা করি। আর দ্বিতীয় অঙ্কটি হচ্ছে একজন লোক প্রথমে পূর্ব দিকে 5.12 কিলোমিটার এবং তারপর দক্ষিণ দিকে 3.87 কিলোমিটার গিয়ে বিশ্রাম নেয়। যাত্রা বিন্দু থেকে হাতে লোকটির বিশ্রামের দূরত্ব আর এর মান ও দিক নির্ণয় করতে বলছে। তাহলে বলা হয়েছে যে ধরো এইখান থেকে পূর্ব দিকে পি হলো 5.12 কিলোমিটার এবং পূর্ব দিক থেকে দক্ষিণ দিকে কিউ ভেক্টর সমান দেওয়া যেতে পারে 3.87 কিলোমিটার। তাহলে লোকটির মান এবং দিক নির্ণয় করতে বলছে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পূর্ব দিকে পি ভেক্টর সমান আর একটা হচ্ছে দক্ষিণ দিকে নাকি দক্ষিণ দিকে ওকে। তারপরে হচ্ছে এবং পি এবং কিউর মধ্যবর্তী কোণ আলফা সমান লব্ধির মান আর সমান কত ইত্যাদি। মাই ডিয়ার, পূর্ব দিকে পি ভেক্টর সমান 5.12 কিলোমিটার, আর দক্ষিণ দিকে কিউ ভেক্টর সমান তোমার 3.87 কিলোমিটার, আলফার মান 90 ডিগ্রি, লব্ধির মান আর সমান হোয়াট। লব্ধির সমীকরণটা হচ্ছে মাই ডিয়ার, লব্ধি হচ্ছে এই অংশটুকু। তো লব্ধির মান সমীকরণ হচ্ছে আর সমান √ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। তো মাই ডিয়ার, আলফা 90 ডিগ্রি, তাহলে আর তাহলে আলফা 90 ডিগ্রি cos 90 0 হয়ে যায়। তাহলে কি দাঁড়াবে 5.12 স্কয়ার প্লাস 3.87 স্কয়ার সমান 0, 6.12 কিলোমিটার। এটা হচ্ছে লব্ধি আর এর মান। যাত্রা বিন্দু থেকে লোকটি বিশ্রামের দূরত্ব হচ্ছে 6.42 কিলোমিটার 42 কিলোমিটার। এবার আসো তাহলে সেক্ষেত্রে অ্যাঙ্গেলটা কত? অ্যাঙ্গেল, তাহলে দিক নির্ণয়ের জন্য আমরা যে কাজটা করব, দিক নির্ণয়ের জন্য যে কাজটা করব, লব্ধির দিক, তাহলে লব্ধির দিক থিটা সমান হোয়াট? মাই ডিয়ার, টেন থিটা সমান আমরা লিখতে পারি টেন থিটা সমান কিউ সাইন আলফা। একই অঙ্ক, প্রায় সেম ক্যাটাগরির, পি প্লাস কিউ কজ আলফা। আলফা 90 ডিগ্রি হলে বা আমরা লিখতে পারি টেন থিটা সমান কিউ ডিভাইডেড বাই পি, বা আমরা লিখতে পারি থিটা সমান টেন ইনভার্স কিউর মান হচ্ছে তোমার 3.87 আর হচ্ছে 5.12। তো মাই ডিয়ার, তাহলে থিটার মান হচ্ছে তোমার 37.08 ডিগ্রি। এত ডিগ্রি অ্যাঙ্গেলে লব্ধির মান হলো এত 6.42 কিলোমিটার, অ্যাঙ্গেল ছিল 37.08। দক্ষিণে অবস্থানের জন্য দিক এবং মান এই অবস্থায় রয়েছে। মাই ডিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় অঙ্কটি আমরা করার চেষ্টা করছি। তৃতীয় অঙ্কটি ছিল এরকম যে তোমার একটি নদীতে স্রোতের বেগ 3 কিলোমিটার পার আওয়ার, একজন মাঝি 5 কিলোমিটার পার আওয়ার নৌকা চালিয়ে এপার থেকে সোজা ওপারে যেতে চাইলেন, কিন্তু কোনাকুনি গিয়ে পার হলেন। নৌকাটির লব্ধি বেগ নির্ণয় করো। নদীর প্রস্থ যদি 1 কিলোমিটার হয়, নদী পার হতে কত সময় লাগবে? তা মাই ডিয়ার, কি কি দেওয়া আছে সেই বিষয়টি আমরা একটু লেখার চেষ্টা করি। প্রথমত স্রোতের বেগ দেওয়া আছে, তারপরে দেওয়া আছে নৌকার বেগ দেওয়া আছে, তারপরে দেওয়া আছে
আলফা দেওয়া আছে, তারপরে দেওয়া আছে নদীর প্রস্থ দেওয়া আছে, নদীর প্রস্থ দেওয়া আছে। ইয়েস মাই ডিয়ার, তাহলে দেখো স্রোতের বেগ আমরা ধরে নিয়েছি পি ভেক্টর সমান পি সমান কত কিলোমিটার, 3 কিলোমিটার পার আওয়ার, এবং নৌকার বেগ কিউ ভেক্টর সমান ধরে নিয়েছি 5 কিলোমিটার পার আওয়ার। আলফা সমান দেওয়া আছে, বোঝা যায় 90 ডিগ্রি। নদীর প্রস্থ ডি সমান 1 কিলোমিটার। তাহলে প্রথমত লব্ধির মান দেখো, স্রোতের বেগ এবং নৌকার বেগ এর মধ্যবর্তী কোণ আলফা। সবসময় স্রোতের বেগ এবং নৌকার বেগের মধ্যবর্তী কোণ আলফা, এবং স্রোতের বেগ এবং লব্ধি বেগের মধ্যবর্তী কোণ থিটা। তাহলে আলফা আলটিমেটলি বোঝা যাচ্ছে আলফার মান 90 ডিগ্রি। তো সেক্ষেত্রে সমীকরণটা আমরা লিখতে পারি, প্রথমত আমরা যে বিষয়টা লিখতে পারি যে লব্ধির মান, লব্ধির মান, ইয়েস মাই ডিয়ার, লব্ধির মান আর সমান হোয়াট, লব্ধির মান আর সমান কি, আর সমান হোয়াট। সমীকরণ থেকে আমরা খুব সহজেই বের করতে পারি মাই ডিয়ার লব্ধির মান। আর এর সমীকরণ আমরা খুব ভালোভাবে জানি, আর সমান √/p² প্লাস q² প্লাস 2pq cos আলফা। আলফার মান 90 ডিগ্রি হলে ঠিক একইভাবে চলে আসলো √/r, বা পি এর মান হচ্ছে 3² প্লাস 5² প্লাস 0। আলফা 90 ডিগ্রির জন্য 0, অর্থাৎ কত আসে, তোমার আসে হলো 34 আর, বা সুতরাং আর সমান কত আসে তোমার 5.83 কিলোমিটার পার আওয়ার। এটা হলো লব্ধির মান। এবার তোমার কি নদী পার হতে সময় লাগবে, নদী পার হতে কত সময় লাগবে, সেক্ষেত্রে সময় টি সমান g/q sin আলফা। তাহলে এবার দেখো মাই ডিয়ার, ডি এর মান হচ্ছে 1 কিলোমিটার, আর কিউর মান হচ্ছে তোমার 5 কিলোমিটার পার আওয়ার, 5 কিলোমিটার পার আওয়ার। আর সাইন 90 ডিগ্রি 1 কিলোমিটার চলে যাবে, তাহলে 0.2 আওয়ার। সুতরাং টি সমান 0.2 × 60 মিনিটে চলে গেল, অর্থাৎ তোমার 12 মিনিট। তাহলে নদী পার হতে সময় লাগবে 12 মিনিট অথবা 0.2 আওয়ার। নদীর লব্ধি ছিল আর সমান 5.83 কিলোমিটার পার আওয়ার। এই ছিল 3টি অঙ্ক মাই ডিয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এর পরবর্তীতে আরো অঙ্ক নিয়ে আসবো, সে পর্যন্ত আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ। ওকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা চতুর্থ অঙ্ক করার চেষ্টা করছি। এই চতুর্থ অঙ্কের কোশ্চেনটা হলো এরকম যে স্রোত না থাকলে একজন সাঁতারু 5 কিলোমিটার বেগে সাঁতার কাটতে পারেন। 3 কিলোমিটার পার আওয়ার বেগে সরল রেখা বরাবর প্রবাহিত একটি নদীর এপার থেকে ওপারের ঠিক বিপরীত বিন্দুতে যেতে হলে সাঁতারুকে কোন দিকে সাঁতার কাটতে হবে। ইয়েস মাই ডিয়ার, কি দেওয়া আছে, যে প্রথমত দেওয়া আছে যে সাঁতারুর ব্যাগ দেওয়া আছে, স্রোতের ব্যাগ দেওয়া আছে, স্রোতের ব্যাগ দেওয়া আছে, তারপরে সাঁতারুর ব্যাগ দেওয়া আছে, সাঁতারুর ব্যাগ দেওয়া আছে, তারপরে দেওয়া আছে স্রোতের ব্যাগ দেওয়া আছে, ধরো পি সমান 3 কিলোমিটার পার আওয়ার। ইয়েস মাই ডিয়ার, সাঁতারুর ব্যাগ আমরা কিউ সমান 5 কিলোমিটার পার আওয়ার। তারপরে কি দেওয়া আছে,
তাহলে এই স্রোত হচ্ছে এই বিন্দু থেকে এইভাবে যাচ্ছে, সাঁতারও যাচ্ছে এইভাবে। তাহলে স্রোত এবং সাঁতারের মধ্যবর্তী কোণ আলফা সমান ওয়াট, কোন দিকে রওনা দিবে, আলফা সমান ওয়াট। এখানে থিটা সমান দেওয়া আছে 90 ডিগ্রি, থিটা সমান 90 ডিগ্রি। ইয়েস মাই ডিয়ার, তাহলে আমরা বের করতে হবে আলফা। তাহলে আমরা দিক নির্ণয়ের সূত্র, কোন দিকে রওনা দিতে হবে, সোজাসুজি এই বিন্দু থেকে বি বিন্দুতে বসতে হলে রওনা দিতে হবে এই বরাবর, অর্থাৎ এসি বরাবর অথবা এসি বরাবরই রওনা দিতে হবে মাই ডিয়ার। তাহলে এখন আমাকে রওনা দিতে দিক নির্ণয় করতে হবে। তাহলে টেন থিটা সমান আমরা জানি টেন থিটা সমান কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। ইয়েস, এখন বা টেন থিটা, তাহলে টেন থিটার মান কত, 90 ডিগ্রি। আর কিউ সাইন আলফা আমি ওইভাবে রেখে দিলাম ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। ইয়েস মাই ডিয়ার, ওকে। বা টেন 90 ডিগ্রিকে লেখা যায় সাইন 90 বাই কজ 90। সাইন 90 মান 1, কজ 90 মান 0। তাহলে 1/0 সমান কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। এবারে আমরা আর গুণন যদি করি তাহলে কি লেখা যাবে, পি প্লাস কিউ কজ আলফা সমান কি 0। বা আমরা যদি কিউ কজ আলফা সমান মাইনাস পি, বা কজ আলফা সমান আমরা লিখতে পারি মাইনাস পি বাই কিউ। আলফা সমান আমরা লিখতে পারি, 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 আলফা সমান আমরা লিখতে পারি কজ ইনভার্স মাইনাস পি বাই কিউ। ইয়েস, তাহলে পি এর মান কত, কজ ইনভার্স মাইনাস পি এর মান হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার আর কিউর মান হচ্ছে 5। ইনভার্স করলে এটা আসে আলফা সমান 100, তোমার কত আসে 126.86 তবে মাই ডিয়ার শিক্ষার্থী বন্ধুরা, তাহলে সাঁতারুকে 126.86 ডিগ্রি করে যদি রওনা দেয় তাহলে সে সোজাসুজি উপরে বি বিন্দুতে পৌঁছবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক করতে যাচ্ছি। প্রতি ঘন্টায় 1800 মিটার বেগে 240 মিটার প্রশস্ত একটি নদীতে স্রোত প্রবাহিত হচ্ছে। প্রতি ঘন্টায় এত বেগে সাঁতার কাটতে সক্ষম একজন সাঁতারুকে সরাসরি উপরে পৌঁছতে তার কত সময় লাগবে? সময় কি বের করতে বলেছে মাই ডিয়ার। তাহলে দেখো আমাদের কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে তোমার প্রতি ঘন্টায় এত বেগে এত মিটার প্রশস্ত একটি নদী প্রবাহিত হচ্ছে, প্রতি ঘন্টায় এত সাঁতারুর বেগ। তাহলে তোমার দেওয়া আছে তোমার পি সমান, অর্থাৎ পি সমান দেওয়া আছে কত, স্রোতের বেগ। স্রোতের বেগ হচ্ছে স্রোতের বেগ হচ্ছে তোমার স্রোতের বেগ। হ্যাঁ, পি সমান যদি তুমি আছে এখানে এত তোমার এত বেগে প্রতি ঘন্টায়, তাহলে এত বেগে যদি তুমি লেখো তাহলে 1800, পি সমান আসবে স্রোতের বেগ 1800 মিটার পার আওয়ার, 1800 মিটার পার আওয়ার, এটাকে কিলোমিটার নিলে 1.8 কিলোমিটার পার আওয়ার। এবার আসো স্রোতের বেগ শেষ, এবার আসো সাঁতারুর বেগ। তাহলে সাঁতারুর বেগে যদি তুমি লেখো সাঁতারুর বেগ মাই ডিয়ার, কিউ সমান তুমি লিখবা কিউ সমান তোমার 3600
মিটার পার আওয়ার। এটাকে কিলোমিটার নিলে 3.6 কিলোমিটার পার আওয়ার। ইয়েস মাই ডিয়ার। এবার আসো তোমার মধ্যবর্তী কোণ থিটা সমান 90 ডিগ্রি, আলফা সমান হোয়াট, সাথে সময় টি সমান তোমার হোয়াট। দুইটা মান বের করতে হবে। ইতিমধ্যে তোমরা আলফা বের করার যে সিস্টেম সেটা তোমরা জেনেছো। এবার আসো আলফা বের করার সিস্টেমটা তোমরা জেনেছ যে আমরা জানি টেন থিটা সমান কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। ইয়েস, তাহলে এখন বা যদি তুমি লিখো বা তাহলে থিটার মান 90 ডিগ্রি, তাহলে সাইন 1 ডিভাইডেড বাই 0 আর কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। মাই ডিয়ার, আর গুণন করে নাও। আর গুণন করে নিলে এখন আসবে পি প্লাস কিউ কজ আলফা সমান 0, তাহলে বা কজ আলফা সমান তোমার মাইনাস পি বাই কিউ। ইয়েস মাই ডিয়ার, বা আলফা সমান কজ ইনভার্স মাইনাস পি বাই কিউ। তাহলে পি এর মান হচ্ছে 1.8, কিউ এর মান হচ্ছে 3.6। তাহলে আলফা সমান কজ ইনভার্স তোমার পি এর মান হচ্ছে 1.8 আর হচ্ছে 3.6। বসাইলে আলফার মান আসবে 120 ডিগ্রি। তাহলে সাধারণত 120 ডিগ্রি অ্যাঙ্গেলে রওনা দিয়েছে। তাহলে সেখানে বি বিন্দুতে এ থেকে বি বিন্দুতে সোজাসুজি সরাসরি পৌঁছতে তাহলে সময় লাগবে কত? ইয়েস, তাহলে সময়ের সমীকরণ আবার টি সমান ডি ডিভাইডেড বাই কিউ সাইন আলফা। ইয়েস মাই ডিয়ার, তাহলে আলফা 120 ডিগ্রি, ডি এর মান হচ্ছে 240 মিটার। ডি হচ্ছে কত? ডি হচ্ছে তোমার 240 মিটার। তাহলে সেই জায়গাটায় তুমি ডি সমান কমা নদীর প্রস্থ 240 মিটার। এটাকে যদি তুমি কিলোমিটারে নাও তাহলে 0.240 কিলোমিটার। তাহলে ডি এর মান হচ্ছে 0.240 কিলোমিটার আর কিউর মান হচ্ছে তোমার 3.6 কিলোমিটার পার আওয়ার আর সাইন 120 ডিগ্রি। তাহলে আলটিমেটলি তুমি যখন তুমি এটা ক্যালকুলেট করবে কিলোমিটারে চলে যাবে, তাহলে কত আওয়ার আসবে? 0.0796 বা 0.0769 আওয়ার। আর যদি তুমি এটাকে মিনিটে নাও তাহলে আসবে 277.13 সেকেন্ড। এই ছিল সময়। নদী পার হতে এত সেকেন্ড সময় লাগবে। ইয়েস মাই ডিয়ার, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে আলফা বের করে শিক্ষার্থী বন্ধুরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক দেখো। অঙ্কটা কি লিখেছে? একই নদীতে স্রোতের অনুকূলে নৌকার বেগ 18 কিলোমিটার পার আওয়ার এবং স্রোতের প্রতিকূলে 6 কিলোমিটার পার আওয়ার। নদীর প্রস্থ 1 কিলোমিটার হলে নৌকাটি কত বেগে কোন দিকে চালালে ঠিক সোজা অপর পারে পৌঁছবে? আর এই বিন্দু থেকে বি বিন্দুতে কত ডিগ্রি অ্যাঙ্গেলে চালালে ঠিক সোজা অপর পারে পৌঁছবে? ইয়েস মাই ডিয়ার, তাহলে দেখো কি কি দেওয়া আছে। আমরা ধরে নিচ্ছি স্রোতের বেগ নৌকার বেগ তারপরে তোমার স্রোতের বেগ পি সমান পি, নৌকার বেগ ধরে নিলাম কিউ আর থিটা সমান 90 ডিগ্রি। সেক্ষেত্রে স্রোতের অনুকূলে
পি প্লাস কিউ সমান কত? পি প্লাস কিউ সমান আছে স্রোতের অনুকূলে নৌকার বেগ ছিল পি প্লাস কিউ সমান হলো 8 কিলোমিটার পার আওয়ার এবং স্রোতের প্রতিকূলে পি মাইনাস কিউ সমান হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে দুটাকে যদি আমি করে দেই, কিউ মাইনাস পি সম্ভবত কিউ মাইনাস পি সমান শুধু প্রতিকূলে কিউ মাইনাস পি হবে। তাহলে কিউ মাইনাস পি সমান 6 কিলোমিটার পার আওয়ার। পি পি ক্যান্সেল, 2 কিউ সমান কত আসতেছে? 24 তাহলে কিউ সমান 12 কিলোমিটার পার আওয়ার। যদি কিউ হয় নৌকার বেগ 12 কিলোমিটার, তাহলে 12 কিলোমিটার যদি এখানে বলে দাও, তাহলে পি হবে তোমার কত? 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে পি এবং কিউ পৃথকভাবে বের করতে পেরেছি। তাহলে দেখো বন্ধুরা, এবার আমরা জানি tan থিটা সমান কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। তাহলে আমাদের তোমার কিউ এবং পি স্রোতের অনুকূলে এবং প্রতিকূল থেকে আমরা বের করে নিলাম। এবারে বাম tan থিটা সমান, তাহলে আলফার মান কত? অজানা। তাহলে tan থিটা, তাহলে এটা হলো tan 90 ডিগ্রি, থিটার মান কত? 90 ডিগ্রি। কিউ সাইন আলফা এইভাবে আমরা রেখে দিলাম, পি প্লাস কিউ কজ আলফা আমরা এইভাবেই রেখে দিলাম। ইয়েস মাই ডিয়ার। তাহলে দেখা যাচ্ছে সাইন 90 লেখা যায় সাইন 90 বাই কজ 90 1/0 কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। আর গুণন করে দিলে আমরা পাই পি প্লাস কিউ তোমার কজ আলফা সমান 0, বা আলফা সমান কজ ইনভার্স মাইনাস পি বাই কিউ। যদি তোমরা এটা বসাই দাও, তাহলে কজ ইনভার্স সমান পি এর মান পেয়েছি আমরা 6 আর কিউ এর মান পেয়েছি 12। বসাইলে 120 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। অর্থাৎ সুতরাং এই 120 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি রওনা দিই, তাহলে বি বিন্দু থেকে এই বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছবে। এবারে কোন দিকে চালালে ঠিক সোজা অপর পারে পৌঁছবে, কত ব্যাগে? তাহলে ব্যাগ যদি বের করতে চাই মাই ডিয়ার, আলফা যদি 120 ডিগ্রি হয়, তাহলে ব্যাগের সূত্র আর সমান √2 পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2পি কিউ কজ আলফা। তাহলে এই যদি বের করে দেই, তাহলে পি এর মান হচ্ছে 6 স্কয়ার প্লাস কিউ এর মান হচ্ছে 12 স্কয়ার প্লাস 2 ইন্টু 6 ইন্টু 12 কজ 120। ক্যালকুলেটর টিপলে আমাদের লব্ধির মান হচ্ছে তোমার 10.39 কিলোমিটার পার আওয়ার হয়ে যায়। এটা হচ্ছে লব্ধির মান। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে লব্ধি 10.39 কিলোমিটার বেগে কত ডিগ্রি কোণে? 120 ডিগ্রি কোণে রওনা দিলে নৌকাটি স্রোতের প্রতিকূলে বি বিন্দুতে পৌঁছতে পারবে, সোজাসুজি বি বিন্দুতে পৌঁছতে পারবে। মাই ডিয়ার শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই স্ক্রিনশট দিতে পারো। স্ক্রিনশট দিয়ে তোমরা এটাকে নিয়ে নিতে পারো, স্ক্রিনশটের মাধ্যমে নিয়ে নিতে পারো। আশা করি যে অঙ্কগুলো হয়েছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা 20টির একটা অঙ্ক করি, একটা এমসিকিউ এবং একটা রিটেন প্রয়োগমূলকে। 20টা অঙ্কটা হচ্ছে এরকম: একজন লোক 3 কিলোমিটার পার আওয়ার বেগে সমতল রাস্তায় হাঁটছে। ওই সময় 4 কিলোমিটার পার আওয়ার বেগে লম্বভাবে পড়ন্ত বৃষ্টির সম্মুখীন হলো। লোকটির সাপেক্ষে বৃষ্টির বেগ বের করো। সে বৃষ্টিতে রক্ষা পেতে হলে উলম্বর সাথে কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে। তাহলে ধরে নাও লোকটির ব্যাগ, মানুষের ব্যাগ, লোকের
ব্যাগ BM সমান 3 কিলোমিটার পার আওয়ার। ইয়েস। এবার আসো আমরা দেখি যে লম্বভাবে পরন্ত বৃষ্টির ব্যাগ, তাহলে বৃষ্টির ব্যাগ BR ধরে নেই, দেওয়া আছে 4 কিলোমিটার পার আওয়ার। ইয়েস। আচ্ছা, লব্ধি ব্যাগ তোমার BRM সমান হোয়াট? দেখো, সুতরাং লব্ধি ব্যাগ BRM সমান রুট ওভার BM স্কয়ার প্লাস BR স্কয়ার, তাহলে টোটাল রুট ওভার 9 আর 16 25, তাহলে 5 কিলোমিটার পার আওয়ার হচ্ছে লব্ধি ব্যাগ। এবার আসো, তাকে বৃষ্টি থেকে রক্ষা পেতে হলে কত ডিগ্রি কোণে তাকে ছাতা ধরতে হবে? তাহলে কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে? তাহলে এই ছাতা ধরা অঙ্ক আবার এগেইন tan থিটা সমান মানুষের ব্যাগ ডিভাইডেড বাই বৃষ্টির ব্যাগ, তাহলে বা থিটা সমান tan ইনভার্স BM ডিভাইডেড বাই BR। তাহলে ক্যালকুলেট করলে কত হবে? tan ইনভার্স মানুষের ব্যাগ 3 ডিভাইডেড বাই 4, তাহলে থিটা সমান আসবে 36.5। তাহলে বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তাকে এত ডিগ্রি করে ছাতা ধরতে হবে। ওকে, এবার আসো, এই দুটো অঙ্ক আশা করি বুঝতে পেরেছো। তাহলে নৌকার অঙ্কে, বৃষ্টির অঙ্কে একটা মানুষের ব্যাগ থাকবে আর একটা বৃষ্টির ব্যাগ থাকবে। এই লব্ধি ব্যাগ হবে ওই দুটার যোগফলের বর্গমূল, ওই দুটার যোগফলের বর্গের বর্গমূল, আর অ্যাঙ্গেল হবে tan থিটা সমান মানুষের ব্যাগ ডিভাইডেড বাই বৃষ্টির ব্যাগ। ইয়েস। এবার আসলে MCQ, এটা অনেক অ্যাডমিশন পরীক্ষায় আসছে, তো আশা করি তোমরা খুব সহজেই বের করতে পারবে। এখানে একজন লোক এত বেগে দৌড়ে যাচ্ছে, তাহলে এটা খুব শর্টকাটে 30 সেকেন্ড আমরা করতে পারি। আমরা জানি থিটা সমান tan ইনভার্স, ওই অঙ্কটাই, থিটা সমান tan ইনভার্স মানুষের ব্যাগ কত? মানুষ দৌড়ে যাচ্ছে এত বেগে, তাহলে 3 মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই 6, তাহলে কি দাঁড়ালো? 3/6, tan ইনভার্স 3/6। তাহলে ক্যালকুলেট করলে কত হবে? 26.33 ডিগ্রি। তাহলে যে কোনো অঙ্কে বৃষ্টি হতে রক্ষা পেতে হলে তাকে কত গুণে ছাতা ধরতে হবে? থিটা সমান tan ইনভার্স মানুষের ব্যাগ, তাহলে মানুষ এত বেগে দৌড়াচ্ছে, একজন লোক এত বেগে লম্বভাবে পতিত বৃষ্টির সম্মুখীন হলো, তাহলে tan থিটা সমান মানুষের বেগ হলো 3 মিটার পার সেকেন্ড, বৃষ্টির বেগ হলো 6 মিটার পার সেকেন্ড, তাহলে এটাকে ক্যালকুলেট করলে 26.33 ডিগ্রি। এবার আসো, তৃতীয় অঙ্কটাও MCQতে বিভিন্ন বোর্ড পরীক্ষা এবং ইউনিভার্সিটি পরীক্ষা আসছে। দেখো, খুব সহজেই আলফা সমান, এটা হলো MCQর জন্য খুব শর্টকাট, cos ইনভার্স। দেখো তো, মানুষের ব্যাগ ডিভাইডেড বাই বৃষ্টির ব্যাগ মাইনাস স্রোতের ব্যাগ ডিভাইডেড বাই বৃষ্টির ব্যাগ, স্রোতের ব্যাগ হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার এবং নৌকার ব্যাগ হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে তোমার আসবে cos ইনভার্স মাইনাস হাফ আর হচ্ছে তোমার 120 ডিগ্রি। তাহলে এত কোণে নৌকা, তাহলে এগুলো খুব সহজেই অল্প সময়ে বের করা যাবে। কোন দিকে নৌকা রওনা দিতে হবে সেটা আলফা সমান cos ইনভার্স মাইনাস স্রোতের ব্যাগ ডিভাইডেড বাই বৃষ্টির ব্যাগ। তাহলে এইগুলো 30 সেকেন্ডের অঙ্ক। এই ছিল বৃষ্টির দুটো অঙ্ক আর বৃষ্টির একটা অঙ্ক আর দুটো MCQ বিভিন্ন এডমিশন পরীক্ষায়, ভর্তি পরীক্ষায় আসছে। আশা করি বুঝতে পেরেছো। তো লাস্ট পর্যন্ত অনেকগুলো অঙ্ক তোমরা বাসায় বসে ট্রাই করবে আশা করি। তো পরবর্তী অঙ্কের জন্য প্রস্তুত থাকো।